দেখান ইমেজ, দেখান ইমেজ দেখতেছিলাম আমরা। ইমেজ দেখান। আর নাই। নেক্সটে আসেন। নেক্সট। একটু আগেরটাই আসেন। এখানে লিখছেন যে ডিজাইন বাই ফটোশপ, এটা কি মানে কিসের ক্রেডিট? আচ্ছা, নেক্সট। 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 অনেক সুন্দর হয়েছে। ডেসক্রাইব গিগের ডেসক্রিপশন টাইটেল কই, কিওয়ার্ড কই? বেলাল, চ্যাট বক্স আসুন তো। চ্যাট বক্সে আসুন। এখানে যান তো, পরের লিঙ্কে যান। হ্যাঁ। পাসওয়ার্ড তো বলতেছেন, পাসওয়ার্ড কপি হয় নাই। এখন ঠিক আছে। রাউন্ড কিউব দেন, রাউন্ড কিউব। উপরে দেখেন লেখা রাউন্ড কিউব, ক্লিক করেন। হ্যাঁ, ঠিক আছে। এখানে সব মেল পাবেন এখন পরে। হ্যাঁ, দেখতেছি এটা আমি এখন। হ্যাঁ, এগুলো ঠিক আছে। বেলাল ভাই, ঠিক আছে এগুলা। নিচের দিকে আসেন।
আসেন নিচের দিকে আসেন। ওকে, আচ্ছা এই কাজটা করি নাকি কে বলেন তো? এই কাজটা হয় না কার কার একটু বলেন। এই কাজটা কে করে নেই আমরা বলেন তো? ইমরান করছো, সাকিব করছো? আর বাকি আছে এটা করতে যারা আছেন এখানে ক্লাসরুমে? কে বলছিলেন? স্ক্রিন শেয়ারিং এ আসেন। মিজান ভাই, এই ভাবে দেখেন, এই সেম ভাবে যাবেন সেম লিংকে। যারা স্ক্রিন শেয়ারিং এ আসেন, বিল্লাল, বেলাল, মিজান ভাই, রায়হান ভাই, সাকিব ভাই, আপনারা চারজন হেল্প করবেন জান্নাতকে। আমি দেখবো যে কিভাবে আপনারা করছেন, সেটা তাকে বললে বুঝতে পারবো কি কি ভুল আছে, ঠিক আছে? জান্নাত স্ক্রিন শেয়ারিং এ আসেন, চারজন আপনাকে হেল্প করবে। হ্যাঁ, বলেন বেলাল ভাই, বলেন মিজান ভাই, বলেন কি করবে উনি এখন? সাকিব, ইমরান, বলো কি করবে উনি এখন? এটা সমস্যা না, এটা এখন এই কাজটা দেখেন। জানা তারপর ছবি নাই, গিগ নাই, কি ইয়ড নাই, সব বের করবে কিভাবে? ওয়ান বাই ওয়ান গাইডলাইন করেন চারজনে মিলে।
সুবন ভাই বলেন। ওয়েব মেলে কি করবেন? হ্যাঁ, এখানে দুইটা বিষয় আপনি কাজ করতে পারবেন সরাসরি। হ্যাঁ, যেমন আপনার যদি বলি, আচ্ছা এক মিনিট। হ্যাঁ, সফটওয়্যার কি রান করছে সবাই আপনারা? আচ্ছা, ভিডিও তাহলে পালাম না আপনারটা, প্রাইস চালানোর কারণেই। কাল তো ভিডিও লিঙ্ক দিলেন না, কোথায় দিলেন? পাইনা তো ভিডিও আপনার হোয়াটসঅ্যাপে দিয়েছেন? আমি তো আপনারটা পাই নাই। আমি তো আপনার আপলোড দেই নাই, শিপন হ্যান্ডবারটা দিচ্ছি, আপনার বারটা দিচ্ছি, তারপরে হচ্ছে আপনার কি বলে, তোর মেলি পাই নাই। আচ্ছা, এখানে কই আপনার লাইসেন্স কত এখন একটা? কতটা পাইনি আপনারটা, আমি গ্রুপে তো ছিলেন নাকি? কই নাই। জি জান্নাত বলেন, শুনছি। আচ্ছা, ওয়েব, আপনি একদিনই পর্যন্ত এখানে স্টোরেজ ইউজ করতে পারবেন। রায়হান ভাইকে যেটা দিয়েছিলেন, বুঝিনি, আগে বলবেন।
অ্যাকাউন্ট কি দুইটা সেম অ্যাকাউন্ট না ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট? তো সেম অ্যাকাউন্ট দুইটাকে 5টা দিলে সমস্যা নেই। হ্যাঁ, হয়তো বা ওই যে রায়হান রায়হান কমন হয়ে গেছে, ওই খেয়াল করে নিয়ে হবে। আমি তো করছি আরো যা ডিভিশন দিল না কেন, হয়তো বা করতে পারে না এমন কিছু। মাত্র মেসেজ পেলাম একটা, আমি এটা চেক করতেছি এখন। হ্যাঁ, মাত্র একটা পার্স, এটা দেখতেছি, এটা অ্যাড করে দেই এখনই। অলরেডি হয়ে গেছে কালকে। আচ্ছা শিখন ভাই, জান্নাত আপু কতগুলো মেল কাট করছিল? হ্যাঁ, মেল বা লিড। আচ্ছা, তারপরে হচ্ছে সিএমটি ইমরান, তো শামীম। আচ্ছা, শামীম ভাই। শামীম ভাই লিড কোথায় আপনার? ডেট হলো কেমন? এটা কোন ধরনের কাজ বুঝলাম না কিছু। বাকিরা কোথায়? আনন্দ ভাই কই আজকে? মেহেদি বাড়ির কাজ করছো ভাইয়া? শুনতে পাচ্ছ মেহেদি আমাকে? বাড়ির কাজ করছো? দেখাতে ছেড়ে আসো। 5 মিনিট কেন ভাই আবার? রাত দিয়ে আসো ভাইয়া, রাত দিয়ে আসো না, রাত দিয়ে আসো। যেমন? আচ্ছা, স্ক্রিন শেয়ারে আসুন, কথা বুঝতে পারছি না, দেখাও একটু আমাকে স্ক্রিন শেয়ার করে। আসেন। ইমেজ যায় না, ইমেজ আইকন যায় না। আচ্ছা, দেখতেছি এটা। আপনারা কি সে ওয়েবমেল কে জীবনে কানেক্ট করতে পারেন? হ্যাঁ, ওয়েবমেল কে জিমের সাথে কানেক্ট করবো আমরা। কমন ট্যাকারে 5টা বার করছেন না? সে 5টাকে সার্চ করতে হবে। আচ্ছা, 30 সেকেন্ড দেন একটু আমাকে, আমি ভাইয়ের ডাউনলোডটা দিয়ে নেই। গতকালকে ভিডিওটা দেওয়া হয় না ভাই। তো কি কি ওয়ার্ড দেখছেন? কমন 5টার মধ্যে একটা? আচ্ছা, এখন এখন কি সমস্যা হচ্ছে এখানে?
আচ্ছা, তাহলে এখন কমন পাঁচটার 12টা করে নেন, 60টা চুজ করেন। সবাই কি করবেন তো, কমন যে 5টা কেটে বের করবে। বুঝে নাই? হ্যাঁ হ্যাঁ, 60টা এই যেখান থেকে 60টা নেবেন না কিওয়ার্ড টুল থেকে, এই 60টা ফাইলকে এক জায়গায় রাখেন। নোটপ্যাডে হোক, এক্সেলে হোক, সমস্যা নেই, রাখলে হবে। এই 60টা কি হবে বললাম তো, 60টাতে আমরা আমাদের গিগার যে ইমেজ থাকবে ওইগুলোকে অপটিমাইজ করবো, ঠিক আছে? এই জন্য নেওয়া এটা। সরি, বুঝি নেই। জি। ইউনাইটেড স্টেট ইংলিশ, এটা দিয়ে দেন কি আমরা ওই গুগলে সার্চ ইঞ্জিনে সার্চ করবো, 12টা নেবো, প্রথম 12টা নেবো। জান্নাত দেখেন তো আপনার কাজ করে কিনা এটা। আমাদের গিগের যে ইমেজ অপটিমাইজ করবো না আমরা, ওইখানে ট্যাগ বক্সে 60টার বেশি কিওয়ার্ড নেয় না ওরা। তো যেহেতু 5টা আমাদের কিওয়ার্ড, তাহলে মানে 60 ভাগ 5 কয়টা আসবে? 12টা আসবে না? যেহেতু 60টা এখানে কি বসবে, আর যদি 60টা বসে মোট কিওয়ার্ড করে 5টা আমাদের, তো 60 দিয়ে ভাগ দেন 5 দিয়ে, তাহলে কি হলো? প্রত্যেকটা কি 12টা করে পড়তেছে ভাগে আমাদের, তো সেই হিসেবে 12টা। কিন্তু আমাদের কি 10টা নিলে বেস্ট হবে। 5 10 50টা যদি নেন তাও সমস্যা নেই। বাট বেশি রাখলে আপনি কোনো, যদি 1011 সাইজ দিলে কি আমাদের একটা প্লাস পয়েন্ট। জান্নাত দেখেন, আপনার ওয়েবমেল দিয়েছি আমি, সেই ওয়েবমেল লিংকে যান, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেখেন ঠিক আছে কিনা, না হলে আমাকে বলেন। রমজান রেগুলার না, যারা রেগুলার না যাতে ওয়েবমেল দেওয়া ঠিক হবে না। কি বলে পাসওয়ার্ড সমস্যা দেখে? আচ্ছা আচ্ছা। কবে টু ক্লিপ বোর্ড এক্সপোর্ট? জান্নাত এই ভাষাটা না তো, জান্নাত এখান থেকে চাইলে আপনি কি সবগুলো নিতে পারবেন একবারে, সব তো দরকার নাই তাই না? এই জন্য কি করবো, সিলেক্ট করে কপি টু ক্লিপবোর্ড দেবো আমরা, তাহলে নির্দিষ্ট করে পেতে পারি আমরা। জান্নাত এখন দেখেন, এখন পাসওয়ার্ড সিলেক্ট করে দেখেন। যেখানে লাগবে তাছাড়া দরকার নেই নর্মালি। আচ্ছা ঠিক আছে, সেভ করে রেখে দেন, লাগবে পরবর্তীতে, হ্যাঁ। রায়হান ভাই কোন শাখায় আপনি? মিজানুর রহমান রায়হান, আপনি কোন জেলায় আছেন? এখানে ভিডিও দেখলে, ভিডিও দেখে বলছেন আপনি? ভিডিও দেখে বলছেন? ফরিদপুর কেন ভাই, আপনি কি ফরিদপুর জেলায় আছেন, মানে আন্ডার কাজ হ্যাঁ, ফরিদপুর তো আবার ট্রেনার আছে, আপনার তো ফরিদপুর ট্রেনার না। পাবলিক কি বুঝবে ডিএম 01 কি, ডিএম মানে কি?
রাউন্ড কিউব ক্লিক করেন, রাউন্ড কিউব ক্লিক করেন, কাজ হয়ে গেছে। কিসের প্রোফাইল? প্রোফাইল দেখবেন কি জন্য? আপনি এখানে প্রোফাইল লাগবে কেন আপনার? এটা জিমেল আছে না, জিমেলের মধ্যে একটা প্ল্যাটফর্ম, ওয়েব মেল। এটা কি? এটা জিমেল, এটা মনে করেন জিমেল প্ল্যাটফর্ম, কিন্তু এটার নাম কি? ওয়েব মেল নামে। পার্থক্য শুধু এখানেই। হ্যাঁ, জিমেল জাপান, ইনবক্স, ড্রাফট, সেন্ড, জাং, জাপান না, এখানে কি সেম টু সেম অপশন পাবেন। কিছু বাড়তি অপশন আছে যেগুলো কি আপনার জিমেলে পাচ্ছেন। জীবনটা ফ্রি, আর এখানে কি প্রিমিয়াম ভার্সন। পার্থক্য এখানেই। এটা কি প্রত্যেক বছর রিনিউ করতে? আচ্ছা, আসেন ফাইবারে আসেন, আপনার গিগ দিয়ে শুরু করি আজকে আমরা। জি, টোটাল 60টি। I will do email signature, HTML signature, clickable signature, HTML email signature, Gmail signature. রায়হান ভাই, আপনি কালকে কাছে ছিলেন? গতকালকে কাছে আপনার ছিলেন? লিখছেন I will do email signature, HTML signature, clickable signature, এগুলো কি? এগুলো তো আপনার কিওয়ার্ড। এগুলো কি কিওয়ার্ড না আপনার? তাহলে আপনি এখানে কি প্ল্যাটফর্মের নাম কই? জিমেল, ইয়াহু বা এগুলো কিছু লিখবেন না? I will do, আমি করব, ইমেল সিগনেচার, HTML সিগনেচার, ক্লিকেবল সিগনেচার, HTML ইমেল সিগনেচার, জিমেল সিগনেচার। আচ্ছা, তারপরে আপনার মেন কিওয়ার্ড কোনটা? Are you looking for HTML clickable? You're looking for HTML signature there, then you are in the right place. I will create email signature, HTML signature, clickable signature, HTML email signature, signature that you can be used, Gmail, Yahoo, Outlook, Hotmail, and many modification. I will provide concept design. এটা হয় নাই, কনসেপ্ট কাটেন, কনসেপ্ট ডিজাইন কাটেন, তাই বললাম। রেসপন্সিভ ইমেল সিগনেচার, রেসপন্সিভ। আচ্ছা, ব্র্যান্ড logo and personal photo, free image hosting, clickable contact info and social icon, 100% money back guarantee, on time delivery. You need to provide me your name, company name, job title, company logo, photo, contact number, website URL, address, link, শব্দ হয় কেন আপনার ফোনে? Social network link, if you have customized requirement, feel free to contact me. Thank you. এসব দিকে আসেন, আর কি আছে? প্রাইসিং করেন নাই? কি রাখবেন বুঝে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ইসে আসেন। আপনার ফাইবারে গিগ কোথায়? গিগ দেখি, মানে সরি, ইমেজ দেখি, গিগ ইমেজ 5টা দেখান। মিজান রহমান ভাই, দেখেন গিগ গুলা, গিগের ইমেজ গুলা। নেক্সট আসেন। নিচের দিকে আসেন। নেক্সট। এই জিনিসটা একটু সমস্যা আছে, কারণ কি এটা অনেক ঝামেলা হবে আপনার করতে গেলে, এটা না তাই বেটার। নেক্সট।
এটা ভালো হয় নাই, কারণ ব্যাকগ্রাউন্ডে আপনার ইয়েলো ইউজ করছেন, কিন্তু এটা কি এই দেখুন সাদা না, কিন্তু কি একটু ভালো মনে হচ্ছে না। আচ্ছা, আগের তিনটা দেওয়া যায়, পরের দুটো নিয়ে সমস্যা আছে একটু। ছবি কারো আছে আপনার? আচ্ছা, প্রথম তিনটা তাহলে আপলোড দেবেন। হ্যাঁ, আপনার কাজ করেন, প্রথম তিনটাকে অপটিমাইজ করুন আগে। প্রথম তিনটাকে ডেস্কটপে আনুন। সমস্যা নাই আপনার। পিএনজি করা যাবে না কাস্টমাইজ, দেখেন তো। পিএনজি অপটিমাইজ করা যাবে না? বললাম পিএনজি ছবিকে অপটিমাইজ করা যাবে না, দেখেন তো, রাইট ক্লিক করেন তো। মাঝে মাঝে সুযোগ দেয়, সুযোগ থাকে, দেয় নাই। ক্যানভাতে মাঝে মাঝে সুযোগ দেয়। তো যেভাবে ডাউনলোড নিয়ে আসেন। মেহেদি ভাই স্ক্রিন শেয়ারিং আসেন, দেখি আপনারটা। স্ক্রিন বন্ধ হয়েছে রায়হান ভাইয়ের। মেহেদি আসেন। শুনছেন মেহেদি? শিবন ভাই স্ক্রিন শেয়ারিং এ আসেন। রায়হান সিদ্দিক ভাই, আপনি কি অপটিমাইজ করেন, মানে ইমেজ অপটিমাইজ করেন? হ্যাঁ, মোট তিনটা। উপরে দুটো লাগবে, মানে আগের দুটো লাগবে না, পরের দুটো যেটা দেখালেন একটু আগে। হ্যাঁ, ট্যাগ দিবেন, ডেসক্রিপশন দিবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখাচ্ছি আমি। রাশিফান ভাই আসেন। আমার সব রেডি করা আছে অলরেডি, দেখছি কালকে। আচ্ছা, এখন আসেন আমরা। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, ছবি ডিজাইন করা হয়ে গেল। তারপরে কি ডেসক্রিপশন নিলাম, টাইটেল নিলাম,
তাই না? এখন কি করবো আমরা, এটা প্রথমে ইমেজ অপটিমাইজ করে নিব, অর্থাৎ আমাদের যে ডেসক্রিপশনটা আছে, যে ট্যাগ গুলা আছে, সেগুলো কি, সেগুলো দিয়ে ইমেজটাকে আগে একটু খাওয়াই দিব। ইমেজ যখন খাওয়া হয়ে যাবে তখন পেট ভরা হয়ে গেল, তারপর ওকে দিয়ে দেবো আমরা ফাইবার, যে তুমি যাও এখন খেলো। জি দেখবো। ফার্স্ট কি সবাই আমরা খেয়াল করি, যাদের হয়ে গেছে এগুলো লেখা, তাদের লেখা হয়ে গেছে টাইটেল ডেসক্রিপশন, তারা কি এই কাজটা করেন, ইমেজ সহ তাদের হয়ে গেছে। তোমরা কি রাটটা কপি করেন, ডিভাইস রেসপন্সিভ প্রফেশনাল ইমেল সিগনেচার, এর মধ্যে কি ওয়ার্ড করে সুমন ভাই গিকটা দিলে? ডিভাইস রেসপন্সিভ এটা আপনি কেমন পেয়েছেন, মানে সার্চিং এ? না, টাইটেল রাখতে হবে কি, যার সংখ্যা বেশি সেটা রাখতে হবে। আচ্ছা আচ্ছা। না না, ক্লিক মানে কি, ক্লিক করলে কোথাও যাবে, আর রেসপন্সিভ মানে কি, আপনার ইমেল সিগনেচারটি মোবাইলে যখন যাবে তখন দেখাবে একভাবে, যখন ট্যাপ করবে তখন তো রাখবে, সেটা হলো রেসপন্সিভ। না, আই উইল ডুর পরে যে ডিভাইস রেসপন্সিভ আছে এটা কেটে দেন, এটা লাগবে না। এটাকে আপনি রাখতে পারেন কোথায়, যে দিস গিক অফার্স ইউ, ওইখানে রাখতে পারেন। তাহলে আই উইল ডু প্রফেশনাল এইচটিএমএল ইমেল সিগনেচার। আপনার মেন কিওয়ার্ড কোনটা, মেন কিওয়ার্ড ক্লিকেবল নাকি শুধু এইচটিএমএল? তাহলে এখানে লেখেন আই উইল ডু ক্লিকেবল এইচটিএমএল ইমেল সিগনেচার, এটা করেন। আই উইল ডু ক্লিকেবল এইচটিএমএল ইমেল সিগনেচার। আচ্ছা, এখানে আর লেখেন আই উইল ডু, তার আগে আগে আসেন একটু, আই উইল ডু, হ্যাঁ, ডুর পরে আসেন। জিমেল স্পেস ইয়াহু স্পেস হটমেল। I will do Gmail, Yahoo, Hotmail, clickable, HTML, email signature. ওকে, পারফেক্ট। এখন কি করেন, কপি করেন টাইটেলটাকে, আই থেকে শুরু করে সেটা কপি করবেন। কপি করে আপনার যে ইমেজ গুলো আছে, তিনটা ইমেজ চুজ করেন, তিনটা ইমেজে রিনেম করবেন আপনাদের গিগ টাইটেলের নাম দিয়ে। কি করতে হবে, তিনটা ইমেজের যে নাম হবে, সে নামটা হবে গিগ টাইটেল দিয়ে। ছবিতে আছেন আপনার। আচ্ছা, এখান থেকে তিনটা চুজ করেন, বেস্ট তিনটা, আপনার কাছে সবথেকে বেস্ট মনে হয় আপনার কাছে। সবসময় খেয়াল রাখতে হবে, নিজের কাছে যদি বেস্ট লাগে সেটা ইউজ করবো। ছবিগুলো তো তেমন হয়নি যেভাবে বলছিলাম হয়তো বা, কেন শুধু ইমেজ তৈরি করছি, ইমেজ ব্যাকগ্রাউন্ডে কিছু লেখেন নাই তো। আপনি কি এগুলো আপলোড দিবেন? আচ্ছা, নেট লাইন কি দিতে পারছেন? ব্রডব্যান্ড লাইন পাইছেন, দিয়ে গেছে ওটা? তারপরে কাজ বাকি আছে, ছবিটার কাজটা শেষ করে ফেলেন, তারপরে আসতেছে তাহলে। বেলাল ভাই আসেন, বেলাল ভাই। মিজান ভাই কত হয়েছে আপনার, মিজানুর রহমান রায়হানের? কোনটা করছেন? আপনার কি ছবি টবি ঠিক আছে, তো বের করেন, মিজান ভাই এদের আসবেন।
রায়হান ভাই কিওয়ার্ড বের করছেন? কিওয়ার্ড টুল থেকে সাকিব বের করছো? ইমন বের করছো? ইমন ইমন বের করছো? সিএমটি ইমন, বা সরি সিএমটি ইমরান, ইমন খান। আসে পেজটাকে রিলোড দাও, রিলোড আবার সার্চ করো বাবা। মাঝে মাঝে এটাকে সফটওয়্যার। টুইটার আসছে? না, বেশি আসবে। তাহলে এক কাজ করতে হবে, তোমার দেখো সার্চ করতে হবে গুগল প্ল্যাটফর্মে অল দিয়ে ইউনাইটেড স্টেট লিখে। মিজান ভাই আসেন, স্টেশনে আসেন। জাফর ভাই দেখেন, মিজান ভাই দেখেন। আচ্ছা ঠিক আছে। মিজান ভাই আসেন। আচ্ছা, আচ্ছা। যা পাবে যদি দেখবেন যে একবার না পায়, তাহলে প্রথমে যেটা বেশি পায় সেটা তার থেকে কি বাড়ায় নেবেন। ফিল্টার করছেন কোথাও? প্রফেশনাল, ক্লিকেবল, ইমেল সিগনেচার, বানান তো ঠিকই আছে, গুগল ঠিক আছে। তারপরে কাজ করেন এই পিছিয়ে ওয়েবসাইটটাকে অন্য কোনো ব্রাউজার ওপেন করেন। অন্য কোনো ব্রাউজার ওপেন করে তারপর দেখেন তো সেম ফলাফলটা হয় কিনা সেম করার জন্য। এটা হবে ইউনাইটেড ইংলিশ, বাংলাদেশ না আপনার এখানে। বুঝি নাই। কমন কিওয়ার্ড বা কমন ট্যাগ, ট্যাগ কিওয়ার্ড এসব তো একই জিনিস ভাই। কমন কিওয়ার্ড যা আপনার কি ট্যাগও তাই। বুঝি নাই। হ্যাঁ, কমন ট্যাগ যেটা না ওটা তো আপনার কিওয়ার্ড। ট্যাগও যা কিওয়ার্ডও তাই। ঠিক আছে। আর ওই সেখানে ইউজ করেন নাই? আর এটা কোন কিওয়ার্ড সার্চ করতেছেন? কমন কিওয়ার্ড না? এই জন্য তো হচ্ছে না। সাকিব কি সেম কাজ করতেছো? সাকিব, তুমি কি সেম কাজ করছো? কমন কিওয়ার্ড থেকে নাও নাই? এর জন্য তো আসছে না। কথা বললাম না তোমাদের কি হাত করতে হবে, কমন যে কিওয়ার্ড গুলো আছে এটা বের করার নামে জানো ভাই আপনি। বলছিলাম কি যে কমন কিওয়ার্ড থেকে নেন নাই? কমন কিওয়ার্ড কই আপনার? কোনটা? ইমেল সিগনেচার, এইচটিএমএল ইমেল সিগনেচার না। এটা কমন, এটা কমন না। এটা সাজেশন ভাই। কমন গুলো ছোট ছোট হয়, যেমন জিমেল সিগনেচার, হট সিগনেচার, এরকম ছোট ছোট হয়। এগুলো না তো। বাকি আছে তাহলে আপনার।
আবার চেঞ্জ করেন। আউটলুক সিগনেচার, হ্যাঁ যেটা হচ্ছে আপনার কমন। আপনি আউটলুক সিগনেচারটা সার্চ করেন, তাহলে দেখবেন কি পাই যাবেন। রায়মার কি হয়েছে? রাহান সিদ্দিক হয়েছে, রাহান সিদ্দিক। আচ্ছা, ডেসক্রিপশন। আচ্ছা আসেন, অপটিমাইজটা লাইভ করি, আমরা অপটিমাইজ লাইভ করি, সবাই দেখুক। আপনি সেরা অন্তর সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা এটা সমস্যা নাই আমাদের। এসে তাহলে আমরা এটা পদ্ধতি ইউজ করবো না, হ্যাঁ। আমরা ওই যে মাই সিগনেচার ডট আইও আছে না, ওটা হচ্ছে প্রিমিয়াম যে বিষয়গুলো ছিল, প্রিমিয়াম যে ডিজাইনগুলো ছিল, ওইগুলো আমরা use করবো। ওইগুলোর যে গুড নিউজ দেবে হচ্ছে জাফর ইকবাল ভাই, আপনাদের ব্যাচ নাম্বার 4-এর শিক্ষার্থী উনি। তো উনি একটা পদ্ধতি বের করেছেন, ওই পেড ভার্সন গুলা বা পেড যে ডিজাইন গুলো আছে ওইগুলো অনেক সহজে বের করে দিবে। জল ভাই, গুড নিউজ কি আছে না ব্যাড নিউজ আছে? বের করে কি যায় না যায় না? জাফর ভাইকে বলছে, আপনাকে বলি নাই। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই। আচ্ছা আচ্ছা, আমাদের আইকন ফাইন্ডার থেকে নেওয়া যাবে না, বা সফট আইকন থেকে? আচ্ছা, সুন্দর করতে কি করতে হবে? কিছু কোড করতে হবে? আচ্ছা, তার কোনো সমস্যা নাই, বাট বাকি তো সব ঠিকঠাক আছে আইকন ছাড়া। আচ্ছা, তাহলে আপনাদের এসে যারা এখানে কে কে আপনাদের ওয়েবের কাজ বুঝেন, না স্টেম আছে, ধারণা আছে, কে কে আছেন এখানে? বেলাল ভাই, জাফর ভাই, আর কেউ আছেন এইচটিএমএল সিএসএস ভালো বুঝেন? মেহেদি হাসান। তাহলে জাফর ভাই, আপনি, মেহেদি ভাই, বেলাল ভাই, 3 জন। ব্যাচ 2-এ আছে হচ্ছে আপনার 3 জন, 6 জন। আরো কি লাগবে মেম্বার? হ্যাঁ। ফার্স্ট টাইম তো, আপনার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, আপনি কি করবেন, এই 6 জনের মিলে একটা গ্রুপ করেন, একটা অনলাইন গ্রুপ করে, সেই গ্রুপে আপনারা কি, আপনি একটা লাইভ স্ক্রিন শেয়ারিং এ এসে এই 5 জনকে দেখা দেন যে ভাই এইভাবে এইভাবে কি কাজটা করতে হবে, তখন কি 5 জন বুঝে গেলে ওটা তারা ওই কপিটা খালি কোডটা নিয়ে আসো, কোডটা নেওয়ার পরে তারপরে যে ওই যে আপনার এসে ছবির যে কাজটা করতে হয় সোশ্যাল আইকন গুলার, ওই কাজগুলো ধরো 7 জন করতে পারবেন, সমস্যা হবে না। তাহলে পাবেন কোথায়? আচ্ছা, সবার এখানে যার নাম বললাম, বিলাল হোসেন, মেহেদী হাসান, তারপর ইকবাল, 3 জনের ফেসবুক লিঙ্ক দিয়ে দেন, আপনাদের মেসেজ করে দিই সবাই। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেন। জহর ভাই, কালকে ভিডিও কই আপনার? ভিডিও তো পারলাম না পরবর্তীতে আর।
হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে ফার্স্ট বললাম আগেই। আপনারা পরে আসেন। আচ্ছা, একদম শুরু থেকে করবো আমরা, ঠিক আছে? সবাই একটু খেয়াল রাখেন। ফার্স্ট কাজটা কি আমাদের? ফার্স্ট কাজটা হচ্ছে আমরা যে ইমেজ গুলা আপলোড দিব ফাইবারে, সেই ফাইবারের ইমেজ গুলাকে কি করতে হবে? অপটিমাইজ করতে হবে। তো অপটিমাইজ করতে কি করতে হবে? ফার্স্ট কাজ হচ্ছে ফাইবারের যে টাইটেলটা আছে, টাইটেলটা কি করব? কপি করব আমরা। তো রায়হান ভাই কপি করেন ফাইবারের টাইটেলটা। আই উইল ডু ইমেল সিগনেচার, এইচটিএমএল সিগনেচার, ক্লিকেবল সিগনেচার, এটা কপি করেন টাইটেলটা। রায়হান ভাই কপি করেন। ফার্স্ট কাজ কি আমরা আমাদের গিগের টাইটেলটা কপি করব, আই উইল থেকে সিগনেচার, ওকে, কন্ট্রোল সি। দেন আমরা ছবিটা মিনিমাইজ করেন এটাকে। আচ্ছা, ছবি কোথায়? ছবিতে আসেন। ও অবস্থা, কি অবস্থা, ডেস্কটপে আপনার দুই পাশে অস্থির। দেন কি আমাদের ছবিতে রাইট ক্লিক করে যাব কোথায়? প্রপার্টিজ, তার থেকে আসবো ডিটেলস ট্যাবে। এটা পিএনজি কেন, জেপিজি কই? ও না, সরি, ঠিক আছে। দেখেন লেখ প্রথমে কি আছে? টাইটেল। কিছুই করতে হবে না, এটা দরকার নাই, কাটা আছে অলরেডি আপনার। টাইটেল বক্সে কি করবো? আমাদের নামটা পেস্ট করে দেন। আচ্ছা, 5 স্টার দিয়ে দেন, রেটিং দিবেন 5 স্টার। 5 স্টার হয় নাই, আবার ক্লিক করেন। ওকে, এখন অ্যাপ্লাই দিবেন। আর কিছুই না, আপাতত অ্যাপ্লাই। এখানে একটা একটা করতে হবে, একবার করলে হবে না। আবার রাইট ক্লিক করেন, সেভ স্টাডি, আবার প্রপার্টিজ, আবার ডিটেলস। ওকে, দেখেন টাইটেলটা হয় সাবজেক্ট, রেটিং হয়ে গেল। এখন ট্যাগ, ট্যাগ কোনটা? আপনারা যে 5টা কমন ট্যাগ বের করছিলেন, সেই 5টা কমন ট্যাগের প্রেক্ষিতে কিওয়ার্ড টুল ডট আইও ইউজ করে 12টা করে কি 60টা আপনারা চয়েস করছেন, 60টা কপি করেন রায়হান ভাই। 60টা কপি করে কি করতে হবে আমাদের? কন্ট্রোল এ দিয়েছেন একবারে, হবে না এভাবে, সমস্যা হবে। আপনি শুধু একটা কলাম চুজ করেন, প্রথম কলামটাকে মার্ক করেন উপরে যে এতে ক্লিক করে। হ্যাঁ, এখন কন্ট্রোল সি দেন। এখন কি করবেন? ট্যাগের মধ্যে পেস্ট করবেন, পেস্ট করে বাইরে ক্লিক করেন একবার। ওকে, অ্যাপ্লাই, ওকে, অ্যাপ্লাই, ওকে। এটা কি আমাদের ছিল কিওয়ার্ড। এরপরে কি আবার সেম ইমেজ স্টাডি, প্রপার্টিজ ক্লিক করবেন। তারপরে কি টেক্সট ট্যাবে আসেন, অথর্স, অথর্স এর মধ্যে কি করবেন? আপনাদের ফাইবার প্রোফাইলের লিংক fiber.com/ আপনার ইউজার নেম লেখেন, fiber.com/ আপনার ইউজার নেম। আচ্ছা, ডান দিকে যান। ডান দিকে গিয়ে আপনার শুধু ইউজার নেম লিখবেন, এখন ফাইবার লিংক না। এন্টার দেন তাহলে। আচ্ছা, নিচে কপিরাইটার, কপিরাইটের মধ্যে আপনার নাম দেন, কপিরাইটে আপনার ইউজার নেম। কপিরাইটে কি দিবেন? আপনার পার্সোনাল ইউজার নেম। ক্লোন দেন, ক্লোন চিহ্ন দিয়ে ফুল নেম লেখেন। আপনার পিএনজি ছবি দেখেন, পিএনজি ছবিগুলো, পিএনজি সব ফরম্যাটের ছবি আপনি ডাউনলোড দিচ্ছেন, ছবিটা হতে হবে জেপিজি ফরম্যাটে। দেখেন, হ্যাঁ আপনার দেখেন ছবি আপনি ক্যামেরাতে ইউজ করছেন না, এখানে আপনি দেখেন যে পিএনজি ডাউনলোড, ডাউনলোড দেন ছবি। হ্যাঁ হ্যাঁ, যদি করবেন অ্যাপ্লাই, ওকে, অপেক্ষা করেন বলতে, অ্যাপ্লাই দেন, ওকে দেন। তাহলে কি আপনার এই ছবির কাজটা শেষ। এখন কি 2 নম্বর ছবিটার সেম কাজটা করে ফেলেন দ্রুত, 2 নম্বর 3 নম্বরটার। সবাইকে বুঝছি আমরা এই কাজটা করার জন্য। মেহেদি ভাই 1 মিনিট চুপ থাকেন, সবাই একটু বুঝতে দেন এই বিষয়টা। সবাই বুঝতে পারছেন আমরা কি করলাম? আর টাকা বাকি আছে এই ছবিটার। আপনি দেখেন ব্র্যান্ডন, আগের যে ইমেজটা ছিল আপনার, আগের ইমেজের যে নামটা ছিল, নামটাকে রিনেম করে নেবেন আপনাদের গিগের টাইটেল অনুযায়ী। এটাকে রিনেম করেন, F2 প্রেস করলে রিনেম করা যাবে ফাইল থেকে।
অথবা রিনেম। রিনেম ভাই, এটা না। হ্যাঁ আচ্ছা দেন, এখানে এসে টাইটেলটা উঠাই দিবেন। ওকে, দেন ওকে। ঠিক আছে, এইভাবে কি আপনারা এখন দেখেন আমাদের ছবি কিন্তু তিনটা হবে। প্রথমটা আমরা টাইটেল দেখলাম, সেকেন্ড টাইটেল দেখলে কিন্তু বলবে কি সেম জিনিস দেওয়া যাবে না। তখন কি করবেন, একটা হাইপেন দিয়ে 01 লিখে রাখবেন। ঠিক আছে, এখানেও সেম ট্যাগ 60টা কি বলবে আবারও সেম ভাবেই এই ট্যাগ হবে। এখানে কি লিখতেছেন আপনি, অটো নিয়ে নেবে ওরা। আচ্ছা, বুঝতে পারছেন? জাফর ভাই, মিজান ভাই, ইমন ভাই, তারপরে জান্নাত আপু, সাকিব, ইমরান, বুঝতে পারলে এখন আপনারা কি সেম কাজটা করে ফেলেন আপনাদের প্রত্যেকের প্রোফাইল, প্রত্যেকের ছবিতে এখনই করে ফেলেন। তারা কাজ করবেন না, তারা কি আর্নিং করতে পারবেন না। কাজ করতে পারলে আর্নিং করতে পারবেন। সামনের ভিডিও আসবে কমেন্ট বক্সে। এখন দেখেন এখানে একটা বাকি রয়ে গেছে আমাদের রায়হান ভাই, ওই কমেন্টসটা ট্যাগের নিচে কমেন্ট, তাই না? ট্যাগের নিচে কমেন্ট, ট্যাগের এই কমেন্ট বক্সে কি করবেন জানেন তো? কমেন্ট বক্সে আপনাদের যে ফাইবারের ডেসক্রিপশনটা আছে না, সেই ডেসক্রিপশনটা দিয়ে দেন। ফাইবারের যে ফুল ডেসক্রিপশনটা লিখছেন এমএস ওয়ার্ডে, এই ডেসক্রিপশনটা কি সম্পূর্ণ কপি করেন। হাই থেকে শুরু করে, এখান থেকে না, হাই থেকে শুরু করে অ্যাবাউট দিস গিগের পরে হাই, এটা ডেসক্রিপশন। হ্যাঁ, এখান থেকে শুরু করে একবারে কি শেষ পর্যন্ত যেখানে শেষ হয়েছে, এটা কি আপনাদের ডেসক্রিপশন। ডেসক্রিপশনে কপি করে আপনারা কি করবেন, ইমেজের যে ডেসক্রিপশন বক্স তার মধ্যে কি করতে হবে, এটাকে পেস্ট করে দিবেন কমেন্ট বক্সের মধ্যে। ওকে, বাইরে ক্লিক করে অ্যাপ্লাই দেন, দেন সরি, ক্লিক করে অ্যাপ্লাই দেন, দেন ওকে। এভাবে কি আমরা প্রত্যেকটা গিগেরই কি করবো, ইমেজগুলো অপটিমাইজ করবো। কপিরাইট বাকি আছে আগের ছবিটার। বাকি যারা আছেন সেম কাজটা করে ফেলেন। সাকিব, বেলাল, মেহেদি করে ফেলো কাজটা। মিজান ভাই, আপনি কোনো প্রশ্ন বুঝতে পারতেছেন? আপনি ডিজাইন করছেন ক্যানভা দিয়ে না ফটোশপ দিয়ে? ক্যানভা তার ছবি যখন সেভ করা আছে অলরেডি, ওইখানে গিয়ে ডান দিকে ডাউনলোড লেখা না, ডাউনলোড এখানে লেখা থাকে পিএনজি বা জেপিজি বা পিডিএফ, ওইখান থেকে জেপিজি সিলেক্ট করবেন, তাই তো হয়ে গেল। কপিরাইটের মধ্যে আপনার ইউজার নেম দেওয়ার উদ্দেশ্য একটাই, যখন ইউজার নেম সার্চ করবে ইউজার নেম পাবে, যে ফুল নেম লেখে ফুল নেম লেখে সার্চ করে পাবে। হ্যাঁ, এই কারণে কি আমরা কপিরাইটের মধ্যে নিজেদের ফুল নামটা দেবো, আবার কি ইউজার নামটা দিয়ে দেবো। আচ্ছা, দুটা শেষ, লাস্ট আরেকটা বাকি আছে। এখানে কি করবো, টাইটেলটা দিয়ে রিনেম 01 করে দেবো। কন্ট্রোল ভি আইপেন 01, না হলে নেবে না ওরা। হাইপেন 01 বা শুধু 01 লিখে দেন। প্রথমটা লিখে দেন হচ্ছে কলন চিহ্ন, তারপর দ্বিতীয়টা। হ্যাঁ, ফুল নেম লেখার সময় স্পেস দেওয়া যাবে, বাট ইউজার নাম লেখার সময় স্পেস দেওয়া যাবে না। এখন 3 নম্বরটা সেম কাজ করে ফেলেন, 3 নম্বরটা সেম কাজ করে ফেলেন। 3 নম্বরটা আগে টাইটেলটা রিনেম করে দেন, কপি করা আছে আপনার অলরেডি। হ্যাঁ ঠিক আছে, এটা মাইক্রোফোন মিউট করো আপনার রায়হান ভাই, কিছু বলতে চাচ্ছেন? কোনটার? আবার দেন, যদি 9 আসে আবার দেন। এটা হতে পারে, যেমন বললাম 1 বাই 1 করলে আপনার প্রত্যেকটা নেবে, মাঝে মাঝে নাও নিতে পারে, সেক্ষেত্রে আবার পুনরায় করতে হবে কাজটি। রেখে দিলেন ভাই 5টা কেন? ট্যাগ, ট্যাগ 60টা আসবে না? ট্যাগ 60টা আসবে না এক্সেল শিটের? আর এক কাজ করতে পারেন আপনারা, যদি চান যে কি করবেন 60টার ডান দিকে মানে একটার পরে আর একটা কি করবেন পার্থক্য করার জন্য কলন চিহ্ন ইউজ করবেন,
সেমিকোলন ইউজ করবেন সেটা করতে পারেন। ঠিক আছে, ইউজ করা বেটার, সমস্যা তেমন হবে না। এক্সেলে করতে পারেন, টেক্সট ফাইলে করতে পারেন, এমএসে করতে পারেন, যেখানে মন চায়। ওকে, এখন তো নিয়েছে মনে হয়, হ্যাঁ নাকি? কাজ কি শেষ আপনার? অপটিমাইজ শেষ? আচ্ছা, র্যাম র্যাম কত? আর প্রসেসর কি পুরাতন অনেক নাকি নতুন? হুম, কোন একটা সমস্যা হচ্ছে এই কারণে, এই যে আপনি চাপ নিতে পারতেছেন না, চাপ নিতে গেলে সমস্যা হচ্ছে। হয়তো চাপটা সহ্য করতে পারতেছেন না, চাপ হচ্ছে অনেক। তোমার কাছে বেশ হ্যাঁ, হ্যাঁ এটা, হ্যাঁ পরবর্তী ভার্সন তো। সাকিব, তোমার বেশ মনে হয় কত? হ্যাঁ হ্যাঁ, করবে, ওয়ান বাই ওয়ান করে দেই। এখন হচ্ছে কোথায় আসবেন? fiverr.com। আমরা যে কাজটা করবো সবাই, আমরা বেশিরভাগই যে কাজটা করি, গিগে গিয়ে যেটা আমরা লিখে রাখছি এমএস ওয়ার্ডে, কপি করে পেস্ট করে দেয় না, আমরা কপি আর পেস্টটা করবো না। আমরা গিগের যে লেখাগুলো সেটা কি করবো, আমাদের যে ডক ফাইলটা আছে সেখানে দেখে দেখে লিখবো, বুঝছেন? এটা কি আমরা আবার এখানে টাইপ করবো, মানে গিগে ফাইবারে কি বসা অবস্থা টাইপ করবো আমরা, এটা কিন্তু কপি করে আমরা আনবো না। কপি করে আনলে কি হবে, আপনার রেসপন্স টাইমটা তেমন পাবেন না আপনারা। তো যে বিকামেস এখানে দরকার নাই, আপনি প্রোফাইলে যান, প্রোফাইল থেকে প্রোফাইল আপনার ছবির ওখানে ক্লিক করে পরে পাবেন। আচ্ছা, নিচের দিকে আসেন, ডান দিকে লেখা আছে ক্রিয়েট এ নিউ গিগ।
সবাই খেয়াল করে, সবাই কাজ করতে হবে। আপনারা কি স্ক্রিন দেখেন না আরেকজনের? সবাই রায়হান ভাই স্ক্রিনে দেখেন। এক্ষেত্রে কি একটা ভিডিও দেওয়া আছে যে আপনি কি এভাবে এভাবে কাজগুলো করতে পারবেন। তো কন্টিনিউ ক্লিক করেন, কন্টিনিউ, কন্টিনিউ। এগুলো জানা আছে বেশিরভাগই আমার, তো আমি কি পড়তেছিলাম পড়ে নিয়ে সবাই। কন্টিনিউ, ফার্স্ট নেম লাস্ট নেম লেখেন। সবাই খেয়াল করেন, আপনারা যারা স্ক্রিনে আছেন সবাই এই কাজটা করতে পারেন একটা তারটা দেখে দেখে। ফার্স্ট নেম লাস্ট নেম দুটো জায়গায় লিখতে হবে। ওকে, নিচের দিকে আসেন। ডেসক্রিপশন ঠিক আছে আমাদের, তাই না? ল্যাঙ্গুয়েজ আগে দিয়েছিলাম, নিচের দিকে আসেন। ওকে, কন্টিনিউ। যেটা আমি এখন দিয়েছি আগে সেটা লাগবে না এখন, তাই না? ইয়ার অকুপেশন, আপনার পেশাটা কি? সিলেক্ট অকুপেশন ক্লিক করেন, তাহলে কি পাওয়া যাবে? আপনি কি গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং না মিউজিক, কোনটা হবে? ওকে, চুজ করেন। এখন বলবে আপনি কোথায় কোথায় মার্কেটিং করবেন এবং কত সাল থেকে করতেছেন। তো ফর্ম ইয়ার দেন, এখানে মিনিমাম 17 সাল দিয়ে রাখেন। ফর্ম থেকে 17 সাল আর টু বর্তমান দিয়ে রাখেন, বা কারেন্ট, হ্যাঁ 2020, হ্যাঁ 20। এখন আপনি এখান থেকে কি মিনিমাম সর্বনিম্ন 2টা সর্বোচ্চ কি 5টা আপনার বেস্ট লেখা লিখতে পারবেন। তো আপনার মধ্যে বেস্ট স্কিল কোনটা হতে পারে? যেমন হতে পারে কি ইমেল মার্কেটিং, তারপরে কি এসিএম, এসিএমটা কি বলেন তো? সার্চ ইঞ্জিন মার্কেটিং। তারপরে কি ওয়েব ট্রাফিক। তারপরে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা আমরা শিখেছি, লিঙ্কডইন। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং লাস্টের কলামে। আমরা ভিডিওটা শিখে নিয়ে ভিডিও শুরু করবো কাল পরশুর মধ্যে, তো এটা দিতে পারেন ভিডিও মার্কেটিং। তারপরে কি ইনফ্লুয়েন্সার শিখেছি আমরা অলরেডি, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তারপরে কি কন্টেন্ট শিখছি কিনা আমরা, কন্টেন্ট মার্কেটিং। 3টা 5টা হয়ে গেছে আপনার, আর অপশন দেবেন আপনি। সরি, হ্যাঁ আচ্ছা, এটা আমি আপনাদেরকে রিপিট করবো আবার। হ্যাঁ, শেষ করি, নিচের দিকে আসি। রায়হান ভাই নিচের দিকে আসি। আচ্ছা, এরপর দেখেন এখানে কি বলতেছে, আপনার সম্পর্কিত যে স্কিল গুলো ছিল সব কথা এখানে দেওয়া আছে, তাই না? যে আপনারা কি এই স্কিলে দক্ষ, এই এবং কি এগুলো হচ্ছে আপনাদের কিওয়ার্ড, এবং আপনারা কি এই স্কিলের উপরে এক্সপার্ট লেভেলে আছেন। নিচের দিকে আসেন। এগুলো আবার দরকার নাই কিছু, আর যেগুলো আছে থাক। তারপর আপনার এডুকেশন দিয়েছিলেন, আসেন। সার্টিফিকেশন দিয়েছিলেন, পার্সোনাল ওয়েবসাইট তো নাই, তাহলে কন্টিনিউ। দরকার নাই দেওয়ার এগুলো আবার। আপনি এখানে কি দেখেন, ওই যে উপর দেখেন ডান দিকে দেখাচ্ছে কমপ্লিশন রেট, তাই না? 65%। আপনাকে এটা থাকতে হবে মিনিমাম 80% আপ। তাহলে আপনি কাজ করেন, আপনার যে সোশ্যাল যে অ্যাকাউন্ট গুলো আছে না, এই যে গুগল অ্যাকাউন্ট, নিচের দিকে আসেন, এগুলো কানেক্ট করে ফেলেন। কানেক্ট করলে কি হবে, আপনার কমপ্লিশন রেটটা বাড়বে। গুগলটা কানেক্ট করেন। দেখছেন 5% কি হয়েছে, বৃদ্ধি হয়েছে না? এভাবে কি আপনাদের প্রত্যেক ধাপে ধাপে কি একটা পার্সেন্টেজ বাড়বে অ্যাকাউন্ট। নিচের দিকে আসেন, ক্লিক করেন কন্টিনিউ। ইমেল, ফোন নাম্বার ঠিক আছে, কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ। এই পর্যন্ত কি সবারই কাজ করতে হবে। এখন আমরা কি করব, রায়হান ভাইয়ের একটা গিগ তৈরি করব। সবাই একটু খেয়াল করি, আমরা সবাই স্ক্রিন ভালোভাবে দেখি। ক্লিক কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ। নেক্সট টাইম আমি গিগ তৈরি করবো, তখন কি আপনাদের এই স্টেপগুলো পার করতে হবে না, যেহেতু নতুন অ্যাকাউন্ট সবাই কি আমাদের এই স্টেপগুলো পার করতে হবে। ঠিক আছে, ক্রিয়েট এ গিগ, এটা ক্লিক, ক্রিয়েট এ গিগ। ফার্স্ট টাইম এরকম আপনার কি এই কাজটা করতে হবে, নেক্সট টাইম এই কাজটা আর করতে হবে না। তো এখন এটাকে এক কাজ করে ম্যাক্সিমাইজ করেন রায়হান ভাই, এই ব্রাউজারটাকে ম্যাক্সিমাইজ করেন।
বাম দিকে রাখেন এই ব্রাউজারটাকে, ডান দিকে রাখেন কি আপনার ওই এক্সেল ফাইলটা বা যেটা এমএস ওয়ার্ড। দেখে দেখে লিখবেন তো তো ভালো হবে, দুই পাশে রেখে রেখে কাজ করা, বারবার যাওয়া আসা টাইম লাগবে অনেক। হ্যাঁ, বাম দিকে ডান দিকে রাখেন, দেন দেখে দেখে কি এখন টাইপ করবেন। কপি পেস্ট করলেও হয়, কিন্তু কপি পেস্টটা করবো না আমরা, আমরা এখান থেকে কি যে হাতে কষ্ট করে লিখে দেবো একবার, লিখে দেওয়া সব থেকে বেস্ট মানে ভ্যালু হবে। রাট করে নেন, সমস্যা হবে না। তো আমাদের সবসময় কি দেখবেন ফাইবারে কিন্তু আই উইল লেখাই থাকে, তাই না? এরপর থেকে লিখবো টু ইমেল সিগনেচার। আচ্ছা, এখন দেখে দেখে লেখেন, এই হচ্ছে আপনার কাজ, আপনি লেখাটা শেষ করেন, টাইটেলটা লিখবেন, লিখে শেষ করেন। সাকিব ভাই আপনি ডিসকাশনে আসেন, আপনার ছবিটা দেখি আমরা, দেন আপনার একটা সামনে গায়ে দেই কাজটা। এখানে রায়হান ভাই আপনি দেখেন, এটা কিন্তু আপনার সেম মানে একটা কিওয়ার্ড দিবার আসছে, এইচটিএমএল। এটা না রাখলে ভালো হয়। ইমেল সিগনেচার, এইচটিএমএল সিগনেচার, ক্লিকেবল সিগনেচার, এইচটিএমএল ইমেল সিগনেচার। এইচটিএমএলটা লাস্ট রেস্টটা কেটে দেন। এটা না, আপনি যদি ডান দিকে দেখেন দেখাচ্ছে, হ্যাঁ এটা কেটে দেন, এটা দরকার নেই। সেম কিওয়ার্ড রেখে খামাখা আপনার এখানে সংখ্যা বাড়ায় লাভ কি? টু লং, আপনার লেখা কি অনেক বেশি হয়ে গেছে, টু লং রাখা যাবে না বলছিলাম, তাহলে এর মধ্যে করতে হবে। এখন তাহলে আপনি দেখেন কোনগুলো বাদ দেওয়া যায়। ডু ইমেল সিগনেচার, এইচটিএমএল সিগনেচার। আচ্ছা কাজ করেন, আপনি যে সিগনেচারটা কাটেন, উপরেরটা, উপরে দেখেন লেখা আছে ইমেল সিগনেচার না, ওই সিগনেচারটা কাটেন, এটা কাটেন। হ্যাঁ, আই উইল ডু ইমেল, ইমেল কাটেন, আই উইল ডু এইচটিএমএল সিগনেচার, ক্লিকেবল সিগনেচার। এখন দেখেন নিচের দিকে আছেন, আপনার যে সিগনেচার আছে না উপর লাইনে, উপর লাইনে লেখা আছে আপনার সিগনেচার ইমেল, তারপর নিচে দিকে লেখা দেখেন তো, নিচের দিকে আছেন একটু, আর ক্লিকেবল সিগনেচার, ইমেল সিগনেচার, জিমেল। জিমেলটা কি? ইমেল সিগনেচার জিমেল কি হবে? সিগনেচার হবে? ভাই সব কাটেন, আপনার এটা নষ্ট হয়ে গেছে লেখাটা, আপনি কেউ সাজাতে পারেন না, আমি সাজাই দিচ্ছি আপনাকে। সম্পূর্ণটা কাটেন, সম্পূর্ণ কেটে লেখেন, ডু লেখেন, আই উইল ডু হটমেইল স্পেস জিমেইল ক্লিকেবল, ক্লিকেবল এইচটিএমএল সিগনেচার ডিজাইন। তাহলে কি হলো? আই উইল ডু, আমি করব, কি করব? হটমেল জিমেল ক্লিকেবল এইচটিএমএল সিগনেচার ডিজাইন। ওকে, জাস্ট পারফেক্ট। ওকে, এখন হচ্ছে দেখে আসে লেখা আছে সিলেক্ট ক্যাটাগরি। ক্যাটাগরি কি বলছিলাম বলুন তো? বলছিলাম যে এটার ক্ষেত্রে শুধুমাত্র এই গিকটার ক্ষেত্রে আমি কি রাখবো? রাখবো হচ্ছে গ্রাফ, ওই দেখেন দেওয়াই আছে আপনার গ্রাফিক এন্ড ডিজাইন, বিজনেস কার্ড, স্টেশনারি, এটা ক্লিক করেন। জাস্ট আমরা কি এই গিকটার ক্ষেত্রে আমরা এই কাজটা করব, এবং নিচের দিকে এসে চুজ করবো কোনটা? স্টেশনারি। হোয়াট টাইপ অফ প্রোডাক্ট ডু ইউ ডিজাইন? স্টেশনারি। ইমেজ ফাইল ফরম্যাট, এখানে ক্লিক করেন ট্যাবটাতে, বাম পাশে আছে ইমেজ ফাইল ফরম্যাট। হ্যাঁ, এখানে কি আপনার কোন ধরনের ইমেজ দিবেন তাকে? তো কোনো ইমেজ দিচ্ছে না, তাই না? আমরা কি দেবো? সরাসরি এখানে এই সোর্স কোড দিয়ে দেবো, এর দরকার নেই কোনো সার্চটা। কি আপনার 5 টাকা সার্চটা কি? তো সরি, হ্যাঁ কি এখানে আমি বলেছিলাম যে আপনাদের এটা কি সম্পূর্ণ ডিজাইন রিলেটেড কাজ, তাই না? যদি আমরা মার্কেটিং এর মধ্যে, মার্কেটিং কোনটা আমাদের? লিড কালেক্টিং যেটা, তাই না? ক্যাম্পেইন যেটা, ওটা তো মার্কেটিং। আমাদের কি সিগনেচার মার্কেটিং বলেন এই মুহূর্তে যদি চিন্তা করি আমরা? তো এই ক্ষেত্রে কি হবে, আমাদের মার্কেটিং এর যে কাজগুলো সার্চে পাবো না, কারণ ক্যাটাগরি বেস আমরা কাজ করতে চাই, তাহলে কি আমাদের ভালো আউটপুটটা আসবে। এই কারণে জাস্ট এটার জন্য কাজটা করবো, কালকে বলেছিলাম। ওকে, থেকে এসে আপনার 5টা যে কিওয়ার্ড চুজ করেছিলেন, সেই 5টা কিওয়ার্ডটা কি এখানে একটা লিখে এন্টার, দুটা লিখে এন্টার, এন্টার এন্টার দিয়ে 5টা অ্যাড করেন। তো সাকিব ভাই আসেন না কেন স্ক্রিন শেয়ারিং এ?
সমস্যা নাই, ওনার স্ক্রিন দেখা যাবে, সমস্যা হবে না। আর একটা সমস্যা হচ্ছে যে ছবি চুজ করতে থাকলে বলতে পারেন। রাহেন ভাই দেখে দেখে আস্তে আস্তে লেখেন, ভুল লেখেন না, কোনো জলদি নাই, অনেক টাইম আছে ক্লাসের, সারাদিন পরে আছে। 70% নাকি পাবলিশ করা যাবে, সমস্যা হবে না। সাকিব একটু স্লো হচ্ছে তো, একটু ওয়েট করো। জি শুনছি। হ্যাঁ সাকিব ভাই ঠিক আছে একটা। হ্যাঁ আপনার তো আগের ডিজাইন গুলোই আছে তাই না, কালকে বললাম আপনার যেটা গুলো সেগুলো তখন করছেন আবার, এগুলো কি কি চেঞ্জ করছেন না এখন? এখান থেকে 3টা ছবি নেন। এটা, হ্যাঁ লিখে বলো স্টিভেন। ঠিক আছে তো এখন কালকের থেকে আজকে অনেকটা আকর্ষণীয় হয়েছে। তারপরে নেক্সট আসেন। ঠিক আছে ভাই, ওকে। আপনি এখান থেকে 3টা দিলে হবে এখন, কালকের ভুলগুলো অনেকটা মানে কমে গেছে। ওকে শেয়ার বন্ধ করে দেন, মেহেদি ভাই আসেন দ্রুত। হ্যাঁ আপনাদের মতো ট্রেনে হবে এখন, এখন পারফেক্ট সাইজ আছে। হ্যাঁ ট্যাক্সের ফিল্ডে আপনাদের 5টা ট্যাগ, যেটা আপনারা মানে সাজেস্টেড না কিন্তু ভাই, বারবার বলতে সাজেস্টেড না, যেটা একটা কমন সেগুলো। জি জি, কপি পেস্ট করা দরকার নাই, জাস্ট লিখে লিখে দিবেন, লিখে এন্টার দেন। আচ্ছা সবাই একটা কাজ, আমরা এন্টার দিলে নিয়ে দেবে। সবাই আমরা এখন রায়হান ভাইয়ের স্ক্রিনটা পিন করি আমরা। 1 মিনিট, বড় করেন এখন স্ক্রিনটা, ম্যাক্সিমাইজ করেন। সবাই একটু খেয়াল করেন, স্ক্রিন দেখা যায় রায়হান ভাইয়ের? দেখতে ছোট দেখা যায়, তাই এক কাজ করে রায়হান ভাইয়ের মনিটরে মাউস না, দেখবেন কি পিনের একটা অপশন আছে, পিন করলে বড় হয়ে যাবে। যেখানে সমস্যা হয় দেখতে, তাহলে আপনারা এই কাজটা করতে পারেন। রায়হান ভাই স্ক্রিনে মাউসটা নেন, দেখেন বাম দিকে পিন পাবেন, পিনে ক্লিক করলে দেখবেন কি বড় স্ক্রিন বড় হয়ে গেছে। ওকে, আচ্ছা সবাই একটু খেয়াল করি, এরপরে কি দ্বিতীয় ধাপ যাবো। ফার্স্টে কি করলাম আমরা, প্রথম ধাপে হচ্ছে আমরা যেটা করলাম, গিগ টাইটেল দিলাম, একটু পরে দেখে দেন রায়হান ভাই। টাইটেলটা দেওয়ার পরে কি দিলাম, আমরা ক্যাটাগরি চুজ করলাম, দেন কি আমাদের ক্যাটাগরি থেকে চুজ করার পরে গিগ মেটা ডাটা, যেটা কি আমরা কি কি দিব এবং কোন টাইপের হবে সেই টাইপ দিলাম। তারপরে কি আমাদের সার্চ ট্যাগ, সরি বুঝি নাই। হ্যাঁ এটা ইমেজ ফাইল ফরম্যাট লাগবে না, মেন টাইপটাকে যেটা দিয়েছি ওটা থাকলে হবে। হ্যাঁ এখন 7 ক্লোজ, মানে 7 কন্টিনিউ, 7 কন্টিনিউ। এখন কি আসবে আমাদের, প্রাইসিং আসবে।
এই ধাপটা দেখে না থাকি রায়হান ভাই। ভাই এই ধাপটা দেখেন, তারপর দেখার পর আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, মানে এই হয়ে গেছে, আটকে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটু ওয়েট করে হ্যান্ড আসুক, আবার সমস্যা হবে না, ওটা সেভ থেকে যাবে, ড্রাফ থেকে যাবে। হ্যাঁ, ড্রাফ থেকে অর্ডার করা যাবে, সমস্যা হবে না। মেহেদি ভাই আসেন। সবাইকে বুঝছি, যেটা দেখানো হলো যে ফার্স্টে আমরা কি করলাম, আমাদের ডেসক্রিপশন দেখার পরে সেটা কি করলাম, আমাদের ইমেজ গুলাকে এসইও করলাম। এসইও দেখুন একটা এসইওর মধ্যে পড়ে যায় আমাদের। হ্যাঁ, এই ইমেজ গুলাকে যেটা অপটিমাইজ বললাম, এটা এসইওর অংশ। ঠিক আছে, প্রত্যেকে আমরা প্রত্যেকের ছবিগুলোকে অপটিমাইজ করব আমাদের ডেসক্রিপশন কিওয়ার্ড ইউজ করে। এটাকে মেহেদি হাসান আপনার ফাইনাল কোনটা সেটা দেখান আমাদেরকে, ফাইনাল কোনটা সেটা দেখান। আচ্ছা, তাহলে এটা পড়ি আমরা। আই উইল ডু এইচটিএমএল ইমেল সিগনেচার, জিমেল আউটলুক সিগনেচার। সিগনেচার দুইবার হয়ে গেল না এখানে, তাহলে আই উইল ডু এইচটিএমএল ইমেল সিগনেচার, গিগ টাইটেলে I will do HTML email signature Gmail Outlook। না তো অর্থপূর্ণ হবে না তো। আপনার কাজ করেন এখানে I will do email signature Gmail Outlook design, I will do HTML email signatures for Gmail Outlook design। I will... আচ্ছা, কাজ করেন আপনি যে HTML ইমেল না, এটা ফটোশপ কেটে দেন। I will do HTML এই পর্যন্ত রাখেন, বাকিটা কাটেন। ডান দিকে তো ফেলাই দেন ভাই, ডান দিকে লাগবে না আমার। সিগনেচার জিমেল আউটলুক সিগনেচার কেটে দেন। তিনটা রাখেন। আমরা একটা ভিডিও অ্যাড করবো, তো তো ভিডিও অ্যাড করলে আবার অনেক বেশি হয়ে যাবে। মেহেদি ভাই শুনতে পাচ্ছেন? ডান দিকে একটু দেন তো, রাখেন কেন? শুনছেন মেহেদি ভাই? বলছি ডান দিকে একটু ফেলাই দেন, ডান দিকে লাগবে না আমাদের। আই উইল ডু এইচটিএম এতটুকু রেখে বাকিটা ফেলাই দেন। বললাম হচ্ছে আই উইল ডু এইচটিএম এতটুকু রেখে দেন, বাকিটুকু ফেলাই দেন। কথা কি ক্লিয়ার না আমার? এখন লেখেন আই উইল ডু, লিখছেন এইচটিএমএল ইমেল সিগনেচার, আই উইল ডু এইচটিএমএল ইমেল সিগনেচার লেখেন, অর ক্লিকেবল ইমেল সিগনেচার। তাহলে কি হলো, এইচটিএমএল থাকলো, ক্লিকেবল থাকলো, তাই না? উইল টু এইচটিএমএল ইমেল সিগনেচার অর ক্লিকেবল, ক্লিকেবল বানানটা ভুল হয়েছে, এখন ঠিক আছে। ক্লিকেবল ইমেল ইমেল সিগনেচার। আপনার কিওয়ার্ড কোথায় দেখান তো একটু, কিওয়ার্ড গুলো। আচ্ছা, একটা কিওয়ার্ড বের করছে, একটা কিওয়ার্ড ছিল আপনাদের বের করা। ওইগুলো আপনি এক জায়গা করেন, ভাগ ভাগ করা লাগবে না, এক জায়গা রাখেন। মাঝখানে হেডিং গুলো ফেলাই দেন, মাঝখানে হেডিং ফেলাই সব এক জায়গায় রাখেন। এগুলো একবার কপি করতে হবে, তখন আবার সমস্যা হবে।
সবাইকে দেখতেছেন? মিজান ভাই শুনতে পাচ্ছেন আমাকে? মিজান রহমান, আপনি না, আর এক মিজান ভাই আছে আমাদের মাঝখানে, ক্লাস ব্যাচ 4 এর শিক্ষার্থী উনি। আল নোমান, বুঝতে পারছো ভাই মানে কিভাবে দেখাচ্ছে এগুলা? নোমান শুনতে পাচ্ছ ভাই? নোমান আসতো, বুঝতে পারছো কোনো সমস্যা আছে কি? সিএম টিম রান, জি মেহেদি ভাই, ঠিক আছে। এখন আপনি এসে আসবেন কোথায় বলুন তো? ফাইবারে। অপটিমাইজ করেন না আপনি? তাহলে ইমেজ অপটিমাইজ করে ফেলেন, ঠিক আছে? হ্যাঁ আসেন, শুরুর দিকে আসেন। পর কি আছে, কাল তো আপনার দেখালামই যে এই কিছু থাকতে হবে। হ্যাঁ দেখেন, দেখছি। Looking for person estimates it's কপি করছেন কেন আপনি ভাই? কপি করছেন কেন আপনি? কপি ক্যাশ ফাইবার দিয়েন না, বুঝছেন? নিচের দিকে আসেন। ফাস্ট ডেলিভারি, আনলিমিটেড রিভিশন, এই দুইটা দুই লাইনে হবে, এক লাইন হয়ে গেছে। কপি করতে পারেন নাই ভালোভাবে। কপি করলে সে করবে না, ধরতে না পারে, আর না করলে দরকার নাই করার, বুঝছেন? চুরি করা মহা ঔষধ, কিন্তু যদি ধরা খেয়ে যান সমস্যা আছে। মানি ব্যাগ গ্যারান্টি, গ্যারান্টি মান ভুল আছে আপনার। মানি ব্যাগ, মানি ব্যাগ না ব্যাগ রে ভাই, কোনটা? মানে ফেরত দেবেন নাকি মানি ব্যাগ নেবেন, কোনটা? মানে ব্যাগ হবে বিএসসি কে, মানে ব্যাগ হবে, এটা মানে ব্যাগ না, বিএসসি কে। আপনি শেয়ার বন্ধ করে ইমেজ অপটিমাইজ করেন, আর পরে এটা পাবলিশ করে দেন, ঠিক আছে? সেম টু সেম ভাবে। আচ্ছা আর কি আসবেন, আসেন। সবকিছু কাজ শেষ কর, প্রাথমিক কাজ শেষ কর, আসে আসেন। আসেন আপনি, আসেন রেহান ভাই, আসেন। ভিডিও, ভিডিও পরে সমস্যা নেই, আপনি আসেন। ভিডিও শেষ ধাপে। শিবন ভাই কত হয়েছে আপনার? দেখুন দেখা লাগবে না তেমন, কিছু সমস্যা নাই কোনো। আচ্ছা সময় নিয়ে কাজ করেন। বেল ভাই কত হয়েছে? ডেস্কটপ দেখা লাগবে না মেজান ভাই, ডেস্কটপ দেখা লাগবে না, আপনি আসেন। টাইটেল কি দেখতে, টাইটেলটা কি দেখছেন আপনি? টাইটেল কই আপনার? টাইটেলটা দেখান। ব্যাগ যা লাগবে না, আপনি এসে দেখান, এমএস ওয়ার্ড দেখান। এমএস, এমএস ওয়ার্ড দেখান, এমএস ওয়ার্ড। আই উইল ডিজাইন, ডিজাইন কেন? প্রফেশনাল ক্লিকেবল এইচটিএমএল ইমেল সিগনেচার। আমি বলছিলাম ডু দিয়ে শুরু করতে, আই উইল ডু। আমি করব, কি করব? প্রফেশনাল ক্লিকেবল এইচটিএমএল ইমেল সিগনেচার, ওকে ঠিক আছে। এখানে তো চেঞ্জ করলে সমস্যা, আপনার তো এখানে সব সেভ হয়ে গেছে তাই না? আচ্ছা আসেন, এটা দেওয়ার দরকার নেই, যা আছে থাক, সমস্যা নেই। এখন দেখেন আপনার যে প্রাইসিং এ আসেন, প্রাইসিং, হ্যাঁ যাওয়া যাবে।
সবাই একটু খেয়াল করেন, এখানে আপনাদের শুরুর দিকে প্যাকেজ শো করবে একটা, একটু রাহান ভাই উপরে দেখেন 3 লেখা, একটু ক্লিক করেন, 3 প্যাকেজ লেখা। শুরুতে আপনারা কি এখানে একটা প্যাকেজ দিতে পারবেন, কিন্তু আপনাদের কি 3টা প্যাকেজ অপশন থাকবে। এই ডান দিকে লেখা থাকে 3 প্যাকেজ, দেখেন লেখা আছে কি 3 প্যাকেজ, ওই সুইচ দেওয়া আছে। সুইচটা ক্লিক করলে কি হবে, 3 প্যাকেজ শো করবে। আর যদি সুইচ অফ রাখেন তাহলে কি একটা প্যাকেজ শো করবে। আপনারা কি 3টা প্যাকেজ অন করে রাখবেন। ওকে, তো ক্লিক করেন 3 প্যাকেজ, তাহলে কি হলো 3টা অন হয়ে গেল। প্রথম প্যাকেজের নাম কি দিবেন আপনি, নেম অফ ইউর প্যাকেজ, এখানে ক্লিক করেন, নেম ইউর প্যাকেজ, প্যাকেজের নাম কি দেওয়া যায়। তো এই ক্ষেত্রে কি আমরা অনেকে কি আপনার কি বলে ওই বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম দিয়ে রাখি, তাই না? কিন্তু ফাইবার নাম দিয়ে রাখছে এখানে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, তাহলে আমরা কেন নাম দিতে পারবো? আমরা কি নাম না দিয়ে আমরা কি করব, আমাদের কিছু কিওয়ার্ডের মধ্যে ঢুকাই দেবো, যেগুলো কিওয়ার্ড দিলে কি হবে আমাদের একটা খুঁজে বের করা সম্ভব হয়। হ্যাঁ, এমন কিছু কি কিওয়ার্ড আমরা এখানে দিব যেগুলো কি আমাদের জন্য গ্রহণযোগ্য। যেমন কি করতে পারি আমরা এখানে লেখেন বেসিক এইচটিএমএল ইমেল সিগনেচার, কি লিখলাম এখানে আমি, বেসিক এইচটিএমএল ইমেল সিগনেচার। সবাই আবার এই কাজটা করেন না যে রায়হান ভাই যা বলতেছে আমি এটাই কি দিয়ে দেবো। আপনারা কি আরো কিছু রিসার্চ করে বের করবেন যে কি কি নাম দেওয়া যেতে পারে, কি কি নাম দেওয়া যেতে পারে। আচ্ছা, প্যাকেজ এটা শেষ করে না, বাম পাশে শেষ করেন, বেসিক প্যাকেজ শেষ করি আমরা। নিচের দিকে ডেসক্রাইবে আসেন, ডেসক্রাইবে লেখেন প্রথম কলামে, হ্যাঁ এখানে কি লিখবেন, লেখেন যে 1 ইমেজ, আমি কি একটা ইমেজ দেবো এখানে 1 ইমেজ। এই প্যাকেজে কি কি দেবো আমি সেটা লিখবো 1 ইমেজ। 1 ইমেজ কি হতে পারে, হতে পারে লোগো অথবা হেডশট, ফার্স্ট ব্র্যাকেট দেন, তার মধ্যে লেখেন ইমেজ অর লোগো অর হেডশট, লোগো অথবা হেডশট, যে কোনো একটা ইমেজকে আমি এখানে এই প্যাকেজে আপনাকে দেবো। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করে দেন এটা, প্লাস 1 ইমেজ, এটা কি হতে পারে, হতে পারে ইমেজ, হতে পারে লোগো, হতে পারে কি হেডশট। ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দিয়ে প্লাস লেখেন, এর সঙ্গে আরো কি দেবো, ক্লিকেবল কন্টাক্ট আইকন, ক্লিকেবল কন্টাক্ট আইকন দেবো। যে আইকন গুলো হবে সেগুলো কি অবশ্যই ক্লিকেবল দেবো, ক্লিকেবল কন্টাক্ট আইকন। অ্যান্ড ইনফো আইকনস হবে এখানে। জি, কে বলছিলেন? আচ্ছা, আমি আপনাকে আসতেছি, রিফ্রেশ দেওয়া লাগবে না। আইকনস, আইকনস অ্যান্ড ইনফো লেখেন, আইকন ইনফো কখন ক্লিকেবল হয় কি, নাম কি ক্লিকেবল হয়, আইকন অ্যান্ড ইনফো। আচ্ছা, আপনি কিছু সোশ্যাল মিডিয়া দিবেন, হ্যাঁ তাহলে আপনি এখানে উল্লেখ করতে পারেন যে কি 2 বা 3 সোশ্যাল, ওকে, দেন 2 সোশ্যাল মিডিয়া আইকন বা ইনফো, হ্যাঁ দেন। এখানে কিন্তু কিওয়ার্ড মানে আপনার ইয়ে আছে, লিমিট আছে, হ্যাঁ তো সব দেওয়া যাবে না। টু ক্লিকেবল, ওকে, তাহলে আপনার এটার কাজ ডেলিভারি টাইম কত হবে, 1 ডে। সিলেক্ট, এখানে কি বলতেছে, রিভিশন, রিভিশন দেবেন কেমন আপনি, আনলিমিটেড নাকি 5 বার না 10 বার, আপনার ইচ্ছা, আপনি কয়বার দিবেন দেন, এটা আমি কিছু বলবো না, এটা আমি কিছু বলবো না, এটা আপনার চয়েস। আপনি কতবার কাজটা কি তাকে সাপোজ একবার দিলেন, বললো ভাই এটা হয় না, এটা আবার এখানে চেঞ্জ করে দেন, এটা হয় না এটা চেঞ্জ করে দেন, কতবার সুযোগ দেবেন তাকে আপনি, আপনার ইচ্ছা। ওকে, দেন কি বলতেছে, ডিজাইন কনসেপ্ট, কনসেপ্ট কারা দিবেন এই প্যাকেজে, 2টা না একটা, ডিজাইন কনসেপ্ট 1 দেন, 1 দেন 1। আচ্ছা, এরপরে কি বলতেছে, প্রিন্ট লাগবে না, প্রিন্ট লাগবে না, সোর্স ফাইল, সোর্স ফাইল আমরা কি এর সঙ্গে দেবো না, সোর্স ফাইলটা পরেরটা দেব। তারপর কি বলছে, ডাবল সাইডেড, 2 পাশ থাকবে না। এরপরে কি আপাতত এখানে প্রাইস, প্রাইস কত জানেন, হ্যাঁ এটা ক্লিক করেন, ওকে প্রাইস কত, $5, 5 দেন। আচ্ছা, আপাতত এখানে কাজ শেষ, উপরের দিকে এখন পরেরটায় আসে আমরা, পরেরটা কি নাম দেখতে পারি, আগে তো আমরা বেসিক তাই না, এখন তো কি স্ট্যান্ডার্ড এইচটিএমএল। আচ্ছা, এখানে কাজ করি, আমরা যেটা আগে এইচটিএমএল করছি না, এখন এখানে দেন কি হবে যে স্ট্যান্ডার্ড ক্লিকেবল সিগনেচার,
হ্যাঁ, তাহলে কি হবে, আপনার কিওয়ার্ড গুলো এর মধ্যে কি হচ্ছে, প্রত্যেকটা কিওয়ার্ড কোন থাকতেছে, কিওয়ার্ড গুলোকে বেস করে কাজ করতে হবে। স্ট্যান্ডার্ড ক্লিকেবল সিগনেচার, দেখেন কি আপনার কিওয়ার্ড ধরে কিনা, লিমিট অপশন আছে এখানে। আচ্ছা, হয়েছে, বলে ভালো কথা। এখন কি সেম আপনি এখানে লেখেন, প্রথমে বেসিক লেখেন, বড় হাতের লেখেন বেসিক, বড় হাতের বেসিক লেখেন। তার মানে কি বেসিক যেটা ছিল ওটা পাবেন, তার সঙ্গে কি দেবো, তার সঙ্গে কি টু ইমেজেস। বেসিক ছিল কি ওয়ান ইমেজ উইল হট, দুটো আইকন, তাই না, তার সঙ্গে কি টু ইমেজ। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি আপ টু 3 ক্লিকেবল সোশ্যাল মিডিয়া আইকন, আপ টু 3 ক্লিকেবল সোশ্যাল মিডিয়া আইকন। আর কিছু কিছু দেওয়া যেতে পারে। যদি না থাকে তাহলে দিকে আসেন। ওখানে কিন্তু লিখছেন লগো মত কি বোঝায়, লগো অথবা হেডশট। আচ্ছা, ডেলিভারি টাইম কত হবে, 1 ডে। বাড়াবেন আপনি, 1 ডে মানে বেশি হয়ে যায়, তাই না। তারপরে রিভিশন দিচ্ছেন, ডিজাইন কনসেপ্ট কত এখানে, 2টা না 3টা, 2 দেন, 2 দেন। হ্যাঁ, এখানে কি আপনার সোর্স ফাইলটা দিবেন, $10 দিকে সোর্স ফাইল দিবেন। আচ্ছা, এরপরে কি 3 নাম্বারটায়, 3 নাম্বার কি লিখতে পারেন, আপনি এখানে লেখা দেন। এখন আগেটা লিখছিলেন স্ট্যান্ডার্ড ক্লিকেবল ইমেজ, তাই না, আপনি এখানে লিখতে পারেন যেটা এখন যে প্রিমিয়াম। আর কি কি কিওয়ার্ড ছিল আমাদের, যেটা সর্বশেষ ছিল সেটা ছিল হচ্ছে আপনার, আপনি কাজ করেন এখানে লেখেন, আপনি লেখেন প্রিমিয়াম এইচটিএমএল সিগনেচার, প্রিমিয়াম এইচটিএমএল সিগনেচার। সবাই কি বুঝতেছি আমরা, কারো সমস্যা আছে, আমিনুল ভাই দেরি করলেন কেন এত। আপনাদের প্রত্যেকের গিক কিন্তু পাবলিশ করতে হবে আজকে, ঠিক আছে। আচ্ছা, আপনার ইংলিশটা কই, ইংলিশের ভিডিওটা কই, দেন নাই তো। স্ট্যান্ডার্ড প্লাস লেখেন, স্ট্যান্ডার্ড বড় করে দেবেন, হ্যাঁ, প্লাস ডিসক্লেমার। ডিসক্লেমার কি মনে আছে তো, সিগনেচারের নিচের দিকে যেটা একটা নোটিশ বার থাকে সেটা কি ডিসক্লেমার, এটা কিন্তু দেন না, আগের দুইটা এখন দিব আমরা। তার মানে কি প্যাকেজ তিনটা কিন্তু কি আস্তে আস্তে বড় হচ্ছে, DISCLAIMER, না হলে রাইট ক্লিক করে আপনি দেখেন CLAIMER, ডিসক্লেমার প্লাস আপ টু 6 সোশ্যাল মিডিয়া আইকন, প্লাস 3 ইমেজ হোস্টিং, আপ টু 6 সোশ্যাল মিডিয়া আইকন। এখন দেখেন আমাদের কিন্তু সব থেকে বাকি রইল কোনটা, ইমেজ হোস্টিং। এটা কিন্তু আমরা কোথাও লিখিনি আগে 2 প্যাকেজে, কিন্তু এই প্যাকেজে লিখতেছি, তাই না। এখন যদি আপনি চান যে আপনি কি স্ট্যান্ডার্ডটা বা বেসিক দিবেন, তাহলে কি করতে পারেন, আর্ট লাইন এখানে লিখতে পারেন যে হ্যাঁ এখানে আমি ইমেজ হোস্টিং কি ফ্রিতে প্রোভাইড করতে যাচ্ছি, সেটা করতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত আছে, আপনি কি কি দিবেন, এটা কারণ আপনি কাজ করবেন, আপনার টাকা রাখবেন, কত টাকা রাখবেন, কোন প্যাকেজ, আর আপনার কি। হ্যাঁ, যেটা বলতেছেন আপনি তাহলে কি হয়ে লিখতে পারেন যে হ্যাঁ 1 ইমেজ হোস্টিং বা 2 ইমেজ হোস্টিং, এটা কি ফ্রি, যে 1 ইমেজ ফ্রি হোস্টিং। ইমেজগুলো আপলোড রাখবেন কোন একটা সাইডে, সেটাই তো ফ্রি। আর একটা বিষয় এখানে রয়েছে আমার, সেটা কি তাদেরকে আমরা সেট আপ করতে সাহায্য করব। 2 ডেজ কেন ভাই, 1 ডেজ, এখানে কোনো 2 ডেজ দরকার নাই, 1 ডেজে পারবেন আপনি। যখন আপনি দেখবেন যে অর্ডার আস্তে আস্তে আপনি ক্লান্ত, তখন কি করবেন, ভাই বোন যারা আছে এদেরকে কাজ দিয়ে দিবেন। হ্যাঁ, আপনার কাজ, আপনার কি ফাইবারে র্যাঙ্কিং হবে, এটা আর্নিং হবে।
ডিজাইন কনসেপ্ট দেন। এখানে কি 3 কনসেপ্ট? 3টা, হ্যাঁ। 4টা দিবেন তাহলে দেন চাইলে। আচ্ছা, সোর্স ফাইল দিচ্ছেন, তারপরে কি ইমেল সেন্সার থাকছে, এরপরে কি প্রাইসিং দেন। এটা কি 20 করে দেন, অনেক দিচ্ছেন যেহেতু। ওকে, এখন নিচের দিকে আসেন, এখানে কিছু আরো কি এক্সট্রা, এই এক্সট্রার মধ্যে কিন্তু ইনকাম থাকে 3 গুণ বেশি। আপনার ডেসক্রিপশনে যদি আপনি কমাই দেন এক্সট্রার মধ্যে বেশি আসবে, কিন্তু এই সিগনেচারের মানে এই গিগের ক্ষেত্রে তেমন সুযোগ পাবেন না। এটা আমরা কি অন্য সিগনেচারের ক্ষেত্রে দেখবো। আপাতত এটা থাক, এখানে তেমন কিছু নাই। আচ্ছা, বেসিকে দেখেন কি বলছে, যদি কোনো এক্সট্রা টাইম চাই, এটা দরকার নাই আপাতত, যেহেতু সব জায়গায় আপনার ওয়ান ডেজ দেওয়া। অ্যাডিশনাল রিভিশন দরকার নাই। আচ্ছা, এই যে অ্যাডিশনাল রিভিশন, যদি সে কি আপনার কাছ থেকে আরো বেশি রিভিশন চায়, সেক্ষেত্রে আপনি কি করবেন, তার কাছ থেকে একটা চার্জ করবেন। আপনি $5 দেন, যে $5 কি হবে, সে যদি আমার কাছ থেকে এক্সট্রা কি রিভিশন চায় একদিন বা 2 ডেজের জন্য, 1 ডেজ লিখে দেন। আচ্ছা, অ্যাডিশনাল ডিজাইন কনসেপ্ট, আপনি বললো আমাকে কি ডিজাইন কনসেপ্ট একটা না 3টা দেওয়া লাগবে, ফলে কি আপনি এখানে চার্জ করতে $5 বা $10, আপনার ইচ্ছা। এটা হলো এক্সট্রা ইনকাম। সোর্স ফাইল কি দিবেন, সেক্ষেত্রে সোর্স ফাইলের ক্ষেত্রে আপনি প্রাইস রাখতে পারেন $10, কারণ সোর্স ফাইলটা গুরুত্বপূর্ণ। ডাবল সাইড এটা দরকার নাই, এটা আনচেক করে দিলে হবে, কারণ এটা ওয়ান সাইড থাকে, তাই না। স্টক ফটো, হ্যাঁ, স্টক ফটো করতে এখানে স্টক অ্যাকাউন্ট থাকা লাগবে, এখানে পাওয়া দরকার নাই। শেষের দিকে আসেন, কি ওইটা না, এগুলো দরকার নাই। সেভ এন্ড কন্টিনিউ, শিপিং তো করবো না আমরা, তাই না। অনলাইন কাজ, অনলাইনে আমাদের শিপিং হবে। কি বলতেছে, গিগ কোন কোন সময়টা দেখে নেই। গিগ আইটেম এক্সপেক্টেড ডিউরেশন মাস্ট বি গ্রেটার, দেন না এখানে। গিগ আইটেম ডিউরেশন না কোনটা, লাস্টেরটা না আগেরটা। আচ্ছা, আপনি কাজ করেন তো, উপরে এসে যান, উপরে গিয়ে প্রিমিয়াম যেটা আছে না, এটা প্রোডাস করেন তো। এই ওয়ার্নিং কবে থেকে শুরু করছে আবার, কিসে আসেন, প্রিমিয়ামে আসেন, প্রোডাস করে সেভ দেন তো। এটা আপনার, এটা না, এটা হচ্ছে আপনি নিচের দিকে আসতেছে, এই নিচেরটা, এই যে এক্সট্রা সার্ভিস না, এখানে হচ্ছে ধারণা করতেছে বেসিকের মধ্যে। নিচের দিকে আসেন, দেখেন এই যে আপনি টাইটেল টাইপ করছেন না এখানে, সোর্স ফাইলের পরে আচ্ছা, এই যে এটা এক্সট্রা ডেলিভারি আছে না, এটা এটা আনচেক করে দেন, এই বক্সটা আনচেক করে দেন, এটা আমাদের লাগবে না। এক্সট্রা বক্স যেহেতু সব একদিন, এটা আমাদের লাগবে না। এখন সেভ কন্টিনিউ দেন, কাজ করে যাবে। এখন কি আজকে আমাদের যে ডেসক্রিপশন লেখা, ডেসক্রিপশন কি করে লিখবেন বলুন তো, টাইপ করে লিখবেন, কপি করা যাবে না, কপি করলে ভালো হবে না। যারা আসছেন তারা দেখতে থাকেন। আপনি সেটা ড্রাফটে যান, ড্রাফটে গিয়ে ওটাকে আবার চলে আসেন সেম ফাইলে। আচ্ছা রমজান ভাই, আপনি তো লেখেন, এটা দেখে দেখে লেখেন ডেসক্রিপশন গুলো, কারণ হয়তো অনেক বড় লেখা, তাই না। আপনার একটা আটটি বিষয় দেখেন এখানে, আপনি একটু দেখাই দিই, বড় করেন, একটু ম্যাক্সিমাইজ করেন। আমাদের এই যে বক্সটা না, বক্সের মধ্যে কিন্তু কি আছে, ছোট বড় করার, মার্কিং করা, মোটা মোটা করা, লিস্টিং করবেন, অর্ডার লিস্ট, সব কিন্তু এখানে অপশন আছে দেওয়া অলরেডি। তো এগুলো আপনি এখানে করবেন। ওকে, কাজটা করেন, করে আমাকে জানান আগে, সাবমিট দেওয়ার আগে। হ্যাঁ, এখন রায়হান ভাই আসেন। আচ্ছা, এক কাজ করি আমরা, রায়হান ভাই আপনি তো এটা আসেন, একটু আসেন, তারপর শেষ করতেছি, বলতেছি আপনি কিন্তু শেষ। ব্যস্ত থেকে কে আসছেন, রেসপন্স করেন তো, ব্যস্ত থেকে কারা কারা আসছেন। মোস্তাক আহমেদ, তারপরে শাহাদাতা, রাব্বি আসেন, স্ক্রিন আসেন। বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাকেজগুলোর নাম দেন তো, দেখলাম মাত্র, দেখলেন না, মাত্র খেয়াল করছেন না কিভাবে দিচ্ছি, আপনি কি এইভাবে এগুলাকে সাজান, সাজানোর পর নেক্সট আসেন। মোস্তাক ভাই, শাহাদা ভাই, আপনার কাজগুলো করেছেন।
আচ্ছা, রায়হান ভাই স্ক্রিন বন্ধ করে দেন। রায়হান সিদ্দিক রাব্বি আপনি মোস্তাক ভাই স্ক্রিন শেয়ারিং এ আসেন। বিয়ার ভাই কি দেখবো আপনার ছবি? তাহলে মোস্তাক ভাই ইমেজ দেখান, আপনার ডিজাইন ইমেজ দেখান। স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখা যায়? প্রফেশনালটা দরকার নাই লেখার এখানে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছিলেন? হ্যাঁ, জি বলেন তো। জি, শুনছি, বলুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আন্টির খেয়াল রাখেন।